Hey guys, welcome to our channel again. তোমাদের সকলকে টেস্টিং মক্সে স্বাগত। আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি WBCS অপশনাল পেপার সোশিওলজি নিয়ে, সমাজবিজ্ঞান। আর আজকের আমার টপিক হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, মানে সমাজবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক কি। তার আগে তোমাদের সকলকে আমি বলে দিই যে আমাদের এই চ্যানেলে ডেইলি টেস্টিং মক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সকলকে প্রোভাইড করা হয়। আর সোশিওলজি অ্যাজ আ অপশনাল পেপার হিসাবে আমি তোমাদের সামনে এভরি উইকে আসছি। আর প্রিভিয়াস ইয়ার্সে কিছু এক্সামিনেশনের বিভিন্ন এক্সামিনেশনের কিছু কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব আমরা। এটা খুব তাড়াতাড়ি চালু করতে চলেছি আমরা। সো লেটস স্টার্ট আওয়ার কনভারসেশন গাইস। আজ দেরি না করে আমি আমার টপিকে চলে যাই। আজকে তো আমি আগেই বলে দিয়েছি যে আমার আজকে টপিক হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, মানে সমাজবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক কি। সো গাইস, আমি এর আগেও বলেছি যে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড আদার সায়েন্স, যে সোশ্যাল সায়েন্স যেগুলো আছে সেগুলো কি কি হতে পারে সেগুলো আগে আমি বলে দিয়েছি। তার মধ্যে আমাদের নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজির সঙ্গে সোশিওলজির কি সম্পর্ক সেটারও ডিসকাস হয়ে গেছে। ইকোনমিক্স এর ওপরেও ডিসকাস হয়ে গেছে, পলিটিক্যাল সায়েন্স এর ওপরেও ডিসকাস হয়ে গেছে। আজকে হিস্ট্রি নিয়ে আলোচনা করব। আর এছাড়াও আছে সাইকোলজি বা মনোবিজ্ঞান, ভূগোল বা জিওগ্রাফি, কমিউনিকেশন স্টাডিজ বা যোগাযোগ অধ্যয়ন নিয়ে আলোচনা করা যেতে পারে বা রিলেট করা যেতে পারে সোশিওলজির সঙ্গে। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে সমাজবিজ্ঞানকে রিলেট করা যেতে পারে। সো গাইজ, এই টপিকের ওপর আমরা আজকে যখন কনসেন্ট্রেট করবো, তখন আমাকে জেনে নিতে হবে যে হোয়াট ইজ হিস্ট্রি বা ইতিহাস কি। আমরা সকলে মোটামুটি আমরা জানি যে ইতিহাস কাকে বলে। ছোট থেকেই আমরা পড়ে আসছি হিস্ট্রি সম্পর্কে, আমাদের একটা বেসিক ধারণা আছে যে ইতিহাস পূর্বে যেসব ঘটে যাওয়া ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে। সো তার আগেও আমি এই ব্যাপারে কিছু আলোচনা করতে যাওয়ার আগে আমরা একটা ছোট থট নিয়ে নিই যে হিস্ট্রি কাকে বলে বা হোয়াট ইজ হিস্ট্রি বা ইতিহাস কাকে বলে। এই ব্যাপারে আমরা একটা ছোট থট নিয়ে নিতেই পারি। সো ইংরেজি হিস্ট্রি শব্দ থেকে বাংলার শব্দটি, মানে ইতিহাস শব্দটি হয়েছে, মানে ইংরেজি শব্দটি হচ্ছে হিস্ট্রি আর তার বাংলার প্রতিশব্দই হচ্ছে ইতিহাস। আর ইংরেজি এই শব্দটি, হিস্ট্রি এই শব্দটি এসেছে গ্রিক ও ল্যাটিন শব্দ হিস্টোরিয়া শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সত্য অনুসন্ধান বা গবেষণা। একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে হিস্ট্রি শব্দ, মানে হিস্ট্রির বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। আর এই হিস্ট্রি ইংলিশ শব্দটি এসেছে গ্রিক ও ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা, মানে সত্যের অনুসন্ধান করা বা গবেষণা করা। ঠিক আছে। ইতিহাসের জনক হিসাবে আমরা খ্যাত গ্রিসের হেরোডেটাসের নাম আমরা সকলেই পড়ে থাকি বা পেয়েছি। ছোটবেলাতে আমরা ইতিহাস পড়তে গিয়ে পেয়েছি, হেরোডেটাসের নাম পেয়েছি। তার যে ওই গ্রিক ও পার্সিকদের মধ্যে যে সামরিক সংঘর্ষের যে ঘটনা রয়েছে, সেই ঘটনা অনুসরণ করে যে গ্রন্থ তিনি রচনা করেছিলেন তাকে হিস্টোরিয়া তিনি নাম দেন, যার ইংরেজি অনুবাদ করা হয়েছে হিস্টোরিস। তাই ঘটনার অনুসন্ধান অর্থে হেরোডেটাস হিস্টোরিয়া বা হিস্ট্রি শব্দটি ব্যবহার করেন। ঘটনার যে অনুসন্ধান করার জন্য হেরোডেটাস হিস্টোরিয়া বা হিস্ট্রি এই শব্দটি অনুসন্ধান করেছেন। এবং বাংলা ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দ থেকে। বাংলায় যে ইতিহাস যে শব্দটি আছে সেটা আমরা ইতিহ শব্দ থেকে পেয়েছি, যার অর্থ হচ্ছে ঐতিহ্য, যার অর্থ কি ঐতিহ্য। আর ইতিহাস কথাটি প্রত্যয় বিভক্ত দ্বারা, যে মানে এই ইতিহাস কথাটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, ইতিহ প্লাস আস। ইতিহ প্লাস আস থেকে কিন্তু ইতিহাস এই শব্দটি এসেছে, যার অর্থ এমন হয় যে মানে এমন যেটা হয়ে গিয়েছিল বা ঘটেছিল। এটার মানে হচ্ছে এটাই যে পূর্বে যা হয়ে গিয়েছে বা ঘটেছিল, এটার মানেই হচ্ছে ইতিহাস, মানেই হচ্ছে তাই যে পূর্বে যা ঘটে গেছে বা হয়ে গিয়েছিল সেটা নিয়ে ইতিহাস আলোচনা করে। 19 শতকে জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন জার্নকে বলেন যে প্রতিপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও বিবরণী হচ্ছে ইতিহাস। তাহলে 19 শতকে জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন জার্নকে বলেছেন কে?
বলেছেন যে পূর্বে যেসব ঘটে গিয়েছিল সেটাকে অনুসরণ করা এবং বিবরণ করাই হচ্ছে ইতিহাসের কাজ, এবং ইতিহাস এই ব্যাপার নিয়েই গবেষণা করে থাকে। তাহলে আমরা কি পেলাম যে ইংরেজি হিস্ট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস, যার আর ইংরেজির এই হিস্ট্রি শব্দটি গ্রিক ও ল্যাটিন শব্দ হিস্টোরিয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি যে সত্যানুসন্ধান বা গবেষণা, মানে বা সত্য অনুসন্ধান করা বা গবেষণা করা। ইতিহাসের জনক হিসাবে আমরা গ্রিসের হেরোডোটাসের নাম সবাই পেয়ে থাকি। তিনি গ্রিক ও পারসিকদের মধ্যে যে সামরিক যে সংঘর্ষের যে ঘটনা ঘটে গিয়েছিল এবং সেই কারণে যে বইটি তিনি রচনা করেছিলেন সেটি তিনি হিস্টোরিয়া নাম দেন, যার ইংরেজি অনুবাদ করা হয়েছে হিস্টোরিক্স। ঘটনার অনুসন্ধান অর্থেই হেরোডোটাস হিস্টোরিয়া বা হিস্ট্রি শব্দটি ব্যবহার করেছিলেন। বাংলা ইতিহাস শব্দটি এসেছে ইতিহ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। আর ইতিহাস শব্দটিকে যদি আমরা ভাগ করি তাহলে এমন হবে যে ইতিহ প্লাস আস, এই দুটো মিলিয়ে হচ্ছে ইতিহাস, যার অর্থ হচ্ছে যা পূর্বে কোনো কিছু ঘটে গিয়েছিল বা এমনটি ঘটেছিল বা হয়েছিল। 19 শতকের জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন জানকে বলেন যে প্রতিপক্ষে যা ঘটেছিল তা অনুসন্ধান ও বিবরণী হচ্ছে ইতিহাস। বৃহৎ এটি একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনো মানবিক বিজ্ঞান এবং কখনো বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে আলোচিত হয়েছে। এটির বিষয় বৃহৎ হওয়ার কারণে এটি মানবিক বিজ্ঞান এবং কখনো বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে আলোচিত হয়েছে। অনেকে ইতিহাসকে মানবিক এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে এটি সেতু বন্ধন হিসেবে দেখে। অনেক ঐতিহাসিকেরা এই যে মানবিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের মধ্যে একটা সেতু বন্ধন, একটা ব্রিজ হিসাবে ইতিহাসকে সবাই দেখে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে বৃহৎ একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনো মানবিক বিজ্ঞান বা কখনো বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসাবে আলোচিত হয়েছে। অনেকেই ইতিহাসকে মানবিক এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন হিসাবে দেখায়। আর আগেই আমরা জেনেছি যে সোশিওলজি কাকে বলে বা সমাজ বিজ্ঞান কি, এই নিয়ে তো আমি আগেই বলে দিয়েছি এবং যে কটা ভিডিও আমি আগে সকলের সামনে আমি প্রোভাইড করেছি, যেমন নৃবিজ্ঞান নিয়ে সোশিওলজি সম্পর্ক, তারপরে ইকোনমিক্স নিয়ে, তারপরে পলিটিক্যাল সায়েন্স নিয়ে, যে এখানে তো আমি বলেই দিয়েছি যে সোশিওলজি কাকে বলে, তো আমি এখানে আর নতুন করে বলছি না। আর এমনিতেও আমি সোশিওলজি কি এ বিষয়ে আমার প্রথম ভিডিওতেই দেওয়া আছে। সো এবার আমরা রিলেশনে চলে যাই, যে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, মানে সমাজ বিজ্ঞান ও ইতিহাসের মধ্যে কি সম্পর্ক, এ বিষয়ে আমরা একটা তাহলে ধারণা নিয়ে নিতেই পারি। হ্যাঁ, তো আমরা শুরু করি যে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, সমাজ বিজ্ঞান ও ইতিহাসের মধ্যে কি সম্পর্ক। প্রথম পয়েন্ট আমরা দেখতে পাবো যে সমাজ বিজ্ঞান সমাজ ও মানুষের পারিপার্শ্বিক দিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, ইতিহাসও সমাজকে নিয়ে আলোচনা করে, তবে ইতিহাস অতীতের ঘটনাবলীকে বেশি প্রাধান্য দেয়। আমি আগে বলেছি যে আগের যেসব টপিক নিয়ে আমি আলোচনা করেছি সেখানে বারবার এই কথাটাই এসেছে যে সমাজবিজ্ঞান সমাজ ও মানুষের পারিপার্শ্বিক দিক নিয়ে কিন্তু আলোচনা করে, ইতিহাসও কিন্তু সমাজকে নিয়ে আলোচনা করে, তবে ইতিহাস অতীতের ঘটনাবলীকে বেশি প্রাধান্য দেয় বা গুরুত্ব দেয়। ইতিহাস কিন্তু সবসময় সমাজের অতীতের ঘটনাবলীকেই প্রাধান্য বা গুরুত্ব দেয়। তাহলে আমরা কি পেলাম? প্রথম পয়েন্ট কি হলো? সমাজবিজ্ঞান সমাজ ও মানুষের পারিপার্শ্বিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, ইতিহাসও সমাজকে নিয়ে আলোচনা করে, তবে ইতিহাস অতীতের ঘটনাবলীকে নিয়ে আলোচনা করে। দ্বিতীয় হচ্ছে যে ইতিহাস অতীতের অর্থ-সামাজিক রাজনৈতিক নানাবিধ ঘটনার বিবরণ দেয়, যা সামাজিক বিজ্ঞানে গুরুত্বপূর্ণ। ইতিহাস কি অতীতের অর্থ-সামাজিক মানে সমাজের যে ইকোনমিক দিকটা যেটা ছিল সেটা তুলে ধরে, এবং রাজনৈতিক নানাবিধ ঘটনা মানে পলিটিক্যালি যেসব ঘটনাগুলো রয়েছে সেগুলো বিবরণ কিন্তু ইতিহাস দেয়, এবং এটি সমাজ বিজ্ঞানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে মানে বিশেষ গুরুত্ব কিন্তু রাখে
এটি কিন্তু সমাজবিজ্ঞানেও কিন্তু বিশেষ গুরুত্ব রাখে, কারণ সমাজ অধ্যয়ন, গবেষণা ও ব্যাখ্যা বিশ্লেষণে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভে সাহায্য করে। কারণ কি হচ্ছে, যে সমাজ অধ্যয়ন করতে গেলে বা গবেষণা করতে গেলে বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অনেকটা সামাজিক যারা মানে কি বলবো গবেষকরা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট সাহায্য করে। কারণ তাহলে কি হলো, সমাজ অধ্যয়ন, গবেষণা ও ব্যাখ্যা বিশ্লেষণে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভে সাহায্য করে। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি হচ্ছে, যে ইতিহাস অতীতের অর্থ সামাজিক দিক নিয়ে আলোচনা করে এবং রাজনৈতিক নানাবিধ ঘটনারও বিবরণ দেয়, যা সমাজ বিজ্ঞানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ সমাজ অধ্যয়ন, গবেষণা ও ব্যাখ্যা বিশ্লেষণে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভে সাহায্য করে। তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল, দ্বিতীয় পয়েন্টও বোঝা গেল। তৃতীয় পয়েন্ট কি হচ্ছে, তৃতীয় পয়েন্ট হচ্ছে সমাজ বিজ্ঞান এবং ইতিহাস উভয়ই তথ্য নির্ভর। সমাজ বিজ্ঞান ও ইতিহাস উভয় কিন্তু তথ্য নির্ভর বা ডেটা কালেকশনের উপরে কিন্তু নির্ভর করে। সমাজ বিজ্ঞান, সোশিওলজি এবং হিস্ট্রি দুটোই কিন্তু ডেটা কালেকশনের ওপরেই কিন্তু ডেটার উপর নির্ভর করে চলে। ইতিহাসে যেমন ধারাবাহিকভাবে অতীতের ঘটনাবলী সন্নিবেশিত থাকে, তেমনি সমাজ বিজ্ঞানেও মানব সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশের বিবরণ ধারাবাহিকভাবে সন্নিবেশিত থাকে। তাহলে কি হলো, ইতিহাসে কি হচ্ছে, ইতিহাসে যেমন অতীতের সমাজের অতীতের যেসব ঘটনাবলীগুলো ঘটে গেছে বা অতীতে যেভাবে সমাজ গড়ে উঠেছে সেই ব্যাপার নিয়ে কিন্তু ইতিহাস আলোচনা করে এবং ইতিহাসের মধ্যে এগুলোই কিন্তু থাকে। তেমনি সমাজ বিজ্ঞানেও কিন্তু মানব সমাজের উৎপত্তি, মানব সমাজ কিভাবে উৎপত্তি হলো এবং তার ক্রমবিকাশ কিভাবে হলো, তার বিকাশ কিভাবে বিস্তৃত হলো, সেই ব্যাপারে কিন্তু আলোচনা করে এবং এই ব্যাপারটা কিন্তু সমাজ বিজ্ঞানের মধ্যে কিন্তু সীমিত থাকে। তাহলে তৃতীয় পয়েন্ট কি হচ্ছে, সমাজ বিজ্ঞান ও ইতিহাস উভয় তথ্য নির্ভর। ইতিহাসে যেমন ধারাবাহিকভাবে অতীতের ঘটনাবলী সন্নিবেশিত থাকে, তেমনি সমাজ বিজ্ঞানেও মানব সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশের বিবরণ ধারাবাহিকভাবে সন্নিবেশিত থাকে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বোঝা হয়ে গেল। আমি তাহলে এই তিনটে পয়েন্ট ডিসকাস করে নিলাম। প্রথম পয়েন্টও ডিসকাস করলাম, দ্বিতীয় পয়েন্টও ডিসকাস করলাম, তৃতীয় পয়েন্টও ডিসকাস করলাম। এবার আমি চতুর্থ পয়েন্টে চলে যাই। চতুর্থ পয়েন্টে কি আছে, সমাজ বিজ্ঞান ও ইতিহাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো সহযোগিতা এবং নির্ভরশীলতা। তাহলে কি হচ্ছে, সমাজ বিজ্ঞান ও ইতিহাসের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটি হলো কি, সম্পূর্ণ নির্ভরশীলতার উপর গড়ে উঠেছে এবং সহযোগিতার উপর গড়ে উঠেছে। অতীতের ঘটনাবলী বিশ্লেষণে ইতিহাস যেমন সমাজ কাঠামো, সংস্কৃতি, পেশা, অর্থনীতি, সামাজিক সম্পর্ক, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি বিবেচনা নেয়, তেমনি আধুনিক সমাজ বিশ্লেষণে সমাজ বিজ্ঞানকে এর শিকড়ের সন্ধান করতে হয়। তাহলে কি হচ্ছে, অতীতের ঘটনাবলী যখন ইতিহাস আলোচনা করে তখন কিন্তু সমাজ কাঠামো কেমন ছিল বা সেই সময় অতীতের সংস্কৃতি কি ছিল, পেশা কি ছিল, অর্থনৈতিক দিক কি ছিল বা সমাজে অর্থনৈতিক প্রভাব কেমন ছিল, সামাজিক সম্পর্ক কি ছিল বা ধর্মীয় মূল্যবোধ কি ছিল, এই বিষয় নিয়ে যেমন আলোচনা করে, তেমনি আধুনিক সমাজ বিশ্লেষণেও কিন্তু সমাজ বিজ্ঞানকে এর শিকড়ের সন্ধান করতে হয়। আধুনিক সমাজে কিন্তু সমাজকে নিয়ে যখন সমাজ বিজ্ঞান আলোচনা করবে বা বিশ্লেষণ করবে, এর শিকড় কিন্তু তাকে সন্ধান করে পূর্বে কেমন ছিল সমাজ সেই বিষয়ে কিন্তু সমাজ বিজ্ঞান আলোচনা করে। পূর্বে সমাজ কেমন ছিল সেই বিষয়ে যখন সমাজ বিজ্ঞান আলোচনা করতে যাবে তাহলে অটোমেটিক আমাদের ইতিহাসটা চলেই আসবে। কারণ ইতিহাস কিন্তু অতীতের মানে পূর্বে যে সব ঘটে যাওয়া ঘটনাবলীগুলো ছিল সেগুলো নিয়েই কিন্তু ইতিহাস আলোচনা করে। তো এখানে মানে স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে ইতিহাস এবং সমাজবিজ্ঞান একে অপরের সঙ্গে পারস্পরিকভাবে সম্পর্কিত।
ঠিক আছে, তখন অনিবার্যভাবে ইতিহাস হয়ে ওঠে সমাজের সবচেয়ে বড় তথ্য ভান্ডার। অবভিয়াসলি যখন সমাজবিজ্ঞান যখন সমাজকে বিশ্লেষণ করতে আরম্ভ করবে, আধুনিক সমাজকে বিশ্লেষণ করতে আরম্ভ করবে, তখন তো আমাকে ফিরে যেতেই হবে, কারণ পূর্বে কেমন সমাজ ছিল সে বিষয়ে আমাকে একটা ধারণা নিতেই হবে। তখন কিন্তু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ইতিহাস একটা বিরাট একটা ডেটার সম্ভার নিয়ে উপস্থিত হয়ে যায়। ইতিহাসে কিন্তু কারণ ইতিহাস পূর্বে যে ঘটে যাওয়া ঘটনাবলীগুলো ছিল বা সমাজ কাঠামো কেমন ছিল সেই বিষয় নিয়ে যে আলোচনা করে, সেটা কিন্তু ইতিহাস সম্পূর্ণরূপে সমাজ বিজ্ঞানের সামনে একটা ডেটা প্লেস করে দেয়। তখন অবভিয়াসলি অনিবার্যভাবে ইতিহাস হয়ে ওঠে সমাজ বিজ্ঞানের সবচেয়ে বড় তথ্য ভান্ডার। তো চতুর্থ পয়েন্ট আমরা বুঝতে পারলাম। চতুর্থ পয়েন্ট কি গেল, যে সমাজ বিজ্ঞান ও ইতিহাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো সহযোগিতা এবং নির্ভরশীলতার। অতীত ঘটনাবলী বিশ্লেষণে ইতিহাস যেমন সমাজ কাঠামো, সংস্কৃতি, পেশা, অর্থনীতি, সামাজিক সম্পর্ক, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি বিবেচনা করে বা আলোচনা করে, তেমনি আধুনিক সমাজ বিশ্লেষণে সমাজ বিজ্ঞানকে এর শিকড়ের সন্ধান করতে হয়। তখন অনিবার্যভাবে ইতিহাস হয়ে ওঠে সমাজের সবচেয়ে বড় তথ্য ভান্ডার। তাহলে চতুর্থ পয়েন্টও হয়ে গেল, আমরা প্রথম পয়েন্ট পেলাম, দ্বিতীয় পয়েন্ট পেলাম, তৃতীয় পয়েন্ট পেলাম, চতুর্থ পয়েন্টও পেলাম। এবার আমরা আসি পঞ্চম পয়েন্টে। তো পঞ্চম পয়েন্টে কি আছে, সমাজ বিজ্ঞানেরই অংশ হিসাবে সামাজিক ইতিহাস অধ্যয়ন করা হয়। সমাজ বিজ্ঞানেরই কিন্তু একটা অংশ হিসাবে, মানে সোশিওলজির একটা পার্ট হিসাবে কিন্তু সামাজিক ইতিহাস, হিস্ট্রি অধ্যয়ন করা হয় বা ইতিহাস অধ্যয়ন করা হয়। সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের সাধারণ অতীত জীবনের ঘটনা সমৃদ্ধ বর্ণনা। তাহলে কি হচ্ছে সামাজিক ইতিহাস হচ্ছে কি সমাজের সাধারণ অতীত জীবনে ঘটনা সমৃদ্ধ বর্ণনা। তাহলে ইতিহাস তাহলে কি হচ্ছে সমাজের অতীতে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো রয়েছে সেগুলোই ইতিহাস আলোচনা করে। এটি যেমন ইতিহাসকে সমৃদ্ধ করে তেমন সমাজ বিজ্ঞানকেও সমৃদ্ধ করে। এটি যেমন ইতিহাসকে সমৃদ্ধ করে তেমনি সমাজ বিজ্ঞানকেও কিন্তু সমৃদ্ধ করে। তাহলে পঞ্চম পয়েন্ট কি হলো, যে সমাজ বিজ্ঞানেরই অংশ হিসাবে সামাজিক ইতিহাস অধ্যয়ন করা হয়। সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের সাধারণ অতীত জীবনের ঘটনা সমৃদ্ধ বর্ণনা। এটি যেমন ইতিহাসকে সমৃদ্ধ করে তেমন সমাজ বিজ্ঞানকেও সমৃদ্ধ করে। এবার ষষ্ঠত পয়েন্টে আসি। 6 নম্বর পয়েন্টে কি বলছে, সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো মানব সমাজ ও তার সংস্কৃতি। আমি পূর্বেই বলেছিলাম, আগেই বলেছি, সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানব সমাজ ও তার সংস্কৃতি, মানে সোসাইটি আর কালচার নিয়েই সমাজ বিজ্ঞান আলোচনা করে। সমাজ, সংস্কৃতি ও সভ্যতার ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়া বর্তমানের আলোচনা অসম্পূর্ণ। সমাজ, সংস্কৃতি ও সভ্যতার যে ঐতিহাসিক যেসব প্রেক্ষাপট রয়েছে সেগুলো ছাড়া বর্তমানে এই সমাজ বিজ্ঞানের আলোচনা সম্পূর্ণই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, সম্পূর্ণ করা যাবে না। তো ইতিহাসকে আমরা এখানে নিয়ে আসতেই পারি এবং নিয়ে আসতেই হবে, তাছাড়া কিন্তু সমাজ বিজ্ঞানের আলোচনা করা সম্ভব নয়। ষষ্ঠ পয়েন্ট গেল। সপ্তম পয়েন্ট কি হচ্ছে, সপ্তম পয়েন্ট হচ্ছে ইতিহাস যুদ্ধ জয়, পরাজয়, রাজ্য জয়, শাসনকাল ইত্যাদি তুলে ধরে। একদম ঠিক কথা। ইতিহাস কি, ইতিহাস যুদ্ধ নিয়ে আলোচনা করে। যেমন আমরা পূর্বে যেমন মোগল সাম্রাজ্যে মোগল যুগে যেসব যুদ্ধ হয়েছিল বা মৌর্য যুগে যেসব যুদ্ধ হয়েছিল, মৌর্য আমলে যেসব যুদ্ধ হয়েছিল সেই সব দিক নিয়ে আলোচনা করে। তারপরে হচ্ছে আমাদের স্বাধীনতার সময় যেসব যুদ্ধগুলো হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেই সব দিক নিয়ে আলোচনা করে। হ্যাঁ, তেমনি যুদ্ধের জয় পরাজয় নিয়েও আলোচনা করে, রাজ্য জয় নিয়ে আলোচনা করে, শাসনকাল নিয়ে আলোচনা করে, সবকিছু নিয়ে কিন্তু ইতিহাস আলোচনা করে। অন্যদিকে সমাজবিজ্ঞান এসবের সামাজিক প্রভাব, প্রতিক্রিয়া এবং সমাজের কোন উপাদান এগুলোকে প্রভাবিত করে তা বর্ণনা দেয়। অন্যদিকে কি সমাজবিজ্ঞান কি, যে এসবের ফলে যেসব সমাজে যেসব প্রভাব পড়েছে বা প্রতিক্রিয়া দেখা দিয়েছে বা সমাজে কোনো উপাদানগুলোকে প্রভাবিত করেছে, কি কি ব্যাপারে সমাজকে প্রভাবিত করেছে, এই ব্যাপার নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান কিন্তু আলোচনা করে। তাহলে সপ্তম পয়েন্ট কি হচ্ছে, ইতিহাস যুদ্ধের জয় পরাজয়
পরাজয়, রাজ্য জয়, শাসনকাল ইত্যাদি তুলে ধরে। অন্যদিকে সমাজবিজ্ঞান এইসবের সামাজিক প্রভাব, প্রতিক্রিয়া এবং সমাজের কোন উপাদান এগুলোকে প্রভাবিত করে তার বর্ণনা করেছে। তাহলে বোঝা গেল। এবার অষ্টম পয়েন্টে চলে আসি। অষ্টম পয়েন্ট কি হচ্ছে, সমাজ বিজ্ঞানে কোনো পরিবেশে একটি ঘটনা ঘটেছে তার সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে। সমাজ বিজ্ঞানে বিজ্ঞানীরা কি করেন, যে কোনো পরিবেশে যদি যে ঘটনা ঘটেছে তার সামাজিক প্রেক্ষাপট, তার সামাজিক দিক কিন্তু বিশ্লেষণ করেন। আধুনিক কালে মূল তথ্যের ওপর ভিত্তি করে ইতিহাসের বিষয়বস্তুকে পর্যালোচনা করা হয়। আধুনিক কালে কি হচ্ছে, মূল তথ্যের ওপর, মানে একদম সঠিক তথ্যের ওপর বা বেসিক তথ্যের ওপরেই কিন্তু মানে ইতিহাসের বিষয়বস্তুকে কিন্তু আলোচনা করা হয়। তাহলে অষ্টম পয়েন্টে বোঝা গেল যে সমাজ বিজ্ঞানে কোনো পরিবেশে একটি ঘটনা ঘটে গেছে তার সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে কিন্তু হচ্ছে সমাজ বিজ্ঞানীরা। আধুনিক কালে মূল তথ্যের উপর ভিত্তি করে ইতিহাসের বিষয়বস্তুকে পর্যালোচনা করা হয়। নবমত কি হচ্ছে, নবমত হচ্ছে ইতিহাস চর্চায় তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ইতিহাসে তিনটি প্রধান বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। যেমন প্রথম হচ্ছে ঘটনার যথাযথ বিবরণ। ঘটনার যে বিবরণটা রয়েছে, ঘটনার যে মানে যেটা ঘটে গেছে বা ঘটতে চলেছে তার যথাযথ বর্ণনার একটা দরকার। দুই কি হচ্ছে, বর্ণিত ঘটনার পটভূমি ব্যাখ্যা, একদম তার পটভূমিটা কি ছিল সেটা ব্যাখ্যা করা খুবই দরকার সেই ঘটনার। এবং ঘটনার যে কারণ বা ফলাফল সেটা কি হলো সেই বিষয় নিয়ে কিন্তু ইতিহাস আলোচনা করে, এবং ইতিহাসের এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সমাজ বিজ্ঞানীরা ঐতিহাসিক ঘটনার সামাজিক প্রেক্ষাপট, কারণ ও ফলাফল ব্যাখ্যা করে। এর ফলে কি হচ্ছে, সমাজ বিজ্ঞানীরা ঐতিহাসিক ঘটনার যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে, যে কারণ রয়েছে, যে ফলাফল রয়েছে, সেই সব দিক নিয়ে আলোচনা করে। তাহলে নবমত পয়েন্ট কি হচ্ছে, ইতিহাস চর্চায় তিনটি প্রধান বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। যেমন ক হচ্ছে ঘটনার যথাযথ বর্ণনা, খ বর্ণিত ঘটনার পটভূমি ব্যাখ্যা, এবং গ ঘটনার কারণ ও ফলাফল নির্ণয়। সমাজ বিজ্ঞানীরা ঐতিহাসিক ঘটনার সামাজিক প্রেক্ষাপট, কারণ ও ফলাফল ব্যাখ্যা করে। তাহলে আমরা রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি বা সমাজ বিজ্ঞানের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক সে বিষয়ে আমরা 9টা পয়েন্ট পেলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম আর নবম, এই 9টা পয়েন্ট আমরা পেলাম। এইটা তো গেল একে অপরের সঙ্গে কি সাদৃশ্য বা কি সাদৃশ্য গেল বা এই সম্পর্কে কি মানে সম্পর্কটা কি এই ব্যাপারে, কিন্তু এর তো কিছু বৈসাদৃশ্যও রয়েছে, তাই না? সেই বৈসাদৃশ্য নিয়ে তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই। বৈসাদৃশ্যগুলো কি কি আছে সে বিষয়ে আমরা জেনে নিই একবার। সো আমরা ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড হিস্ট্রির মধ্যে কি কি পাবো, বা সমাজ বিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য কি কি পাবো সে বিষয়ে একবার চোখ বুলিয়ে নিই। তো সোশিওলজি, সমাজ বিজ্ঞানে আমরা কি দেখতে পাই, যে সোশিওলজি ইজ কনসার্নড উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড ইন সাম এক্সটেন্ট উইথ ফিউচার। মানে সমাজ বিজ্ঞান বর্তমানের সাথে এবং ভবিষ্যতের সাথে কিছুটা হলেও সম্পর্কিত। কিন্তু ইতিহাসে কি পাবো, হিস্ট্রি স্টাডিজ দ্য পাস্ট, ইতিহাস অতীত অধ্যয়ন করে। তাহলে সমাজ বিজ্ঞানে কি হচ্ছে, সমাজ বিজ্ঞান বর্তমানের সাথে এবং ভবিষ্যতের সাথে কিছুটা হলেও সম্পর্কিত। মানে সোশিওলজি ইজ কনসার্নড উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড ইন সাম এক্সটেন্ট উইথ ফিউচার। বাট হিস্ট্রি কি হচ্ছে, হিস্ট্রি স্টাডিজ দ্য পাস্ট অনলি। ইতিহাস শুধুমাত্র অতীতটাই অধ্যয়ন করে। আচ্ছা, নেক্সট ডিফারেন্ট আমরা কি পাবো বা নেক্সট পার্থক্য আমরা কি পাবো, সোশিওলজিস্ট shows interest in the contemporary scene or the recent past। মানে সমাজ বিজ্ঞানী সমসাময়িক দৃশ্য বা সাম্প্রতিক অতীতে আগ্রহী দেখান। তাহলে কি হলো, সমাজ বিজ্ঞানী কি সমসাময়িক যেসব দৃশ্য আছে বা সাম্প্রতিক অতীতে কিন্তু তারা আগ্রহ দেখান।
কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে, হিস্টোরিয়ানস জেনারেলি রেস্ট্রিক্ট দেমসেলস টু দ্য স্টাডি অফ দ্য পাস্ট ফ্রম দ্য মোর রিসেন্ট টু দ্য রিমোটেস্ট ওয়ান। তার মানে ইতিহাসবিদরা সাধারণত অতীতের পড়াশোনায় নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন। তারা কিন্তু এর পরবর্তীতে কি হতে পারে বা ফিউচার কি হতে পারে সেই বিষয়ে কিন্তু ইতিহাসবিদরা আলোচনা করেন না। তাহলে কি হলো, সেকেন্ড পয়েন্ট কি হলো, যে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে সমাজবিজ্ঞানী সমসাময়িক দৃশ্য বা সাম্প্রতিক অতীতে আগ্রহ দেখান, মানে সোশিওলজিস্ট শোজ ইন্টারেস্ট ইন দ্য কন্টেম্পোরারি সিন অর দ্য রিসেন্ট পাস্ট। আর হিস্ট্রিতে আমরা কি দেখব, যে ইতিহাসবিদরা সাধারণত অতীতের পড়াশোনায় নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন। Historians generally restrict themselves to the study of the past from the more recent to the remotest one. হলো, এবার থার্ড পয়েন্ট আমরা চলে যাই। থার্ড পয়েন্টে সোশিওলজির ক্ষেত্রে কি দেখব, সোশিওলজি এমফাসাইজ অন দ্য রেগুলার অ্যান্ড দ্য রিকারেন্ট। সমাজবিজ্ঞান নিয়মিত ও পুনরাবৃত্তির ওপর জোর দেন। তাহলে কি হলো, সমাজবিজ্ঞান কি, সমাজবিজ্ঞান নিয়মিত এবং পুনরাবৃত্তির ওপরই কিন্তু জোর দেয়। সোশিওলজি এমফাসাইজ অন দ্য রেগুলার অ্যান্ড দ্য রিকারেন্ট। হিস্ট্রি কি করছে, ইতিহাস, হিস্ট্রি ইনভেস্টিগেটস দ্য ইউনিক অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল, মানে ইতিহাস অনন্য এবং স্বতন্ত্র ব্যক্তিকে তদন্ত করে। কি হচ্ছে, ইতিহাস শুধুমাত্র স্বতন্ত্র ব্যক্তিকে বা অনন্য ব্যক্তিকে মাত্র তদন্ত করে, মানে হিস্ট্রি ইনভেস্টিগেটস দ্য ইউনিক অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা তিনটে পয়েন্ট পেলাম বৈসাদৃশ্যের ক্ষেত্রে, সেটা কি কি? ফার্স্ট পয়েন্ট, সোশিওলজির ক্ষেত্রে কি পাচ্ছি, সোশিওলজি ইজ কনসার্নড উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড ইন সাম এক্সটেন্ট উইথ ফিউচার, মানে সমাজবিজ্ঞান বর্তমানের সাথে এবং ভবিষ্যতের সাথে কিছুটা হলেও সম্পর্কিত। হিস্ট্রি বা ইতিহাসের ক্ষেত্রে কি দেখব, হিস্ট্রি স্টাডিজ দ্য পাস্ট অনলি, ইতিহাস শুধুমাত্র অতীত অধ্যয়ন করে। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, সোশিওলজিতে সোশিওলজিস্ট শোজ ইন্টারেস্ট ইন দ্য কন্টেম্পোরারি সিনস অর দ্য রিসেন্ট পাস্ট, মানে সমাজবিজ্ঞানী সমসাময়িক দৃশ্য বা সাম্প্রতিক অতীতে আগ্রহ দেখান। হিস্ট্রি বা ইতিহাসে কি দেখব, যে হিস্টোরিয়ানস জেনারেলি রেস্ট্রিক্ট দেমসেলস টু দ্য স্টাডি অফ দ্য পাস্ট ফ্রম দ্য মোর রিসেন্ট টু দ্য রিমোটেস্ট ওয়ান, মানে ইতিহাসবিদরা সাধারণত অতীতের পড়াশোনায় নিজেকে সীমাবদ্ধ রাখেন। থার্ড পয়েন্ট কি দেখছি, সোশিওলজির ক্ষেত্রে আমরা কি পাবো, যে সোশিওলজি এমফাসাইজেস অন দ্য রেগুলার অ্যান্ড দ্য রিকারেন্ট, মানে সমাজবিজ্ঞান নিয়মিত এবং পুনরাবৃত্তির ওপর জোর দেয়। আর হিস্ট্রি কি হচ্ছে বা ইতিহাস, হিস্ট্রি ইনভেস্টিগেটস দ্য ইউনিক অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল, ইতিহাস অনন্য এবং স্বতন্ত্র ব্যক্তিকে তদন্ত করে। সো গাইজ, আজকে আমার টপিক ছিল যে সমাজবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক কি। আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এর আগে আমি অ্যানথ্রোপোলজির ওপর দিয়েছি, পলিটিক্যাল সায়েন্সের ওপর দিয়েছি, ইকোনমিক্সের ওপর দিয়েছি, আজকে হিস্ট্রির ওপরে দিলাম। তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিওস। আমাদের ভিডিওগুলোকে তোমরা দেখছো, থ্যাংক ইউ ফর দ্যাট। তো তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো অবশ্যই। আর গাইজ, একটা কথা তোমাদের বলি, যে আমাকে অনেকেই কমেন্ট সেকশনে লিখেছো যে কি বলে, থিঙ্কার্সদের নিয়ে আমি কবে বলবো বা থিঙ্কার্সদের নিয়ে আমি কবে আলোচনা করব। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো কিছুই তো আর মানে আগে আমি গোড়াটা যদি না জানি তাহলে আমি পরে যাব, সেই নেক্সট স্টেপটা আমি কি করে যাব, তাই না? তো এগুলো হচ্ছে একটা বেসিক থট। এই বেসিক থটগুলো যদি আমি তো মানে না জানি, তাহলে আমি তো মানে পরবর্তীতে যেগুলো আরো পড়বো বিস্তৃতভাবে, সেগুলো তো আমি আলোচনা করতে পারবো না, তাই না? সো আমি খুব তাড়াতাড়ি থিঙ্কার্সদের নিয়ে বা সোশ্যাল প্রবলেম নিয়ে, থিঙ্কার্সদের থট নিয়ে আমি আলোচনা করব এবং সেই বিষয়গুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। সো আমি এই বেসিক থটগুলো আর কিছুটা মতন আছে, সেগুলো আমি তোমাদের সামনে প্লেস করে দিই, তোমাদেরকে প্রোভাইড করে দিই। নেক্সট আমি তারপর থেকে থিঙ্কার্স আছে, তারপর সোশ্যাল প্রবলেম আছে, অনেক এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো গাইস, স্টে টিউন উইথ আস। আর আমাদের চ্যানেল
চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড গাইস, টেক কেয়ার, বাই বাই।